তোকে আজকে এসএসসির রেজাল্ট দিছে না? জি স্যার। তুই কত পাইছস? স্যার 4.98। 2 পয়েন্ট কম পাইলি কে? স্যার আমার হাতের লেখা একটু খারাপ। তোর পয়েন্ট কত? 4.99। তুই 1 পয়েন্ট কম পাইলি কে? স্যার আমার পায়ে ব্যথা ছিল, তাই পরীক্ষা হলে যাইতে একটু দেরি হয়েছে। তোর রেজাল্ট কি? স্যার আমি ফেল করছি। স্বপ্ন ছিল এটা। কি হয়েছে? আমি হনি দেখলাম ওই স্যার আমাকে সবাই মেরে ফেলাইছে। আরে এটা কেমনে সম্ভব? ওই স্যার তো অনেকদিন আগে মাথায় গুলি লাগার ফলে মরে গেছে। যাক স্কুল লাইফটা কেটে গেছে হের বয়ে বয়ে। এবার অন্তত একটা ভালো কলেজে ভর্তি হইতে হইব, যেখানে হের মতো কোনো স্যার নাই। আমার সন্ধান এমন একটা কলেজ আছে যেখানে সবকিছু হয়, খালি পড়ালেখা বাদে। আর বিশ্বের সব বড় বড় স্টাররাও ওই কলেজ থেকে পাশ করছে। কি আমাকে পছন্দের সুপারস্টার? না, পর্ন স্টার। ওইটা তো আমাকে আরো পছন্দের। আর ওই কলেজে স্যাররা ছাত্রগণ না, ছাত্ররা স্যারের ক্লাস নেয়। আর ওই কলেজে গার্লফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড সবই পাইবা, খালি রেজাল্টের দিন A+ বাদে। এরকম একটা কলেজে তো আমরা খুঁজতেছি। চল তাইলে চল। ডাক্তার সাহেব, স্যার তো জ্ঞান ফিরছে। কি এইটা কেমনে সম্ভব? গুলি তো মাথার ভিতরে দুইটা একদম কিডনিতে লাগছে। মাথার ভিতরে কিডনি থাকে কেমনে? রিপোর্টে তো স্পষ্ট লেখা আছে BRAIN কিডনি। তাইলে ঠিক আছে। এরপরে হ্যাঁ বেঁচে আছে কেমনে? তুই হ্যাঁ কি ওষুধ দিছিলি? স্যার 3 বেলা নাপা এক্সট্রা। নাপা এক্সট্রা দাম বাড়িয়ে দে। স্যার কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ বাইসে আছে ঠিকই, কিন্তু এর মাথায় কিছু সমস্যা হয়েছে। জোরে কোনো আওয়াজ পেলে এর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। আর হ্যাঁ আলট্রাসাউন্ড করানোর পরে বোঝা গেছে হ্যাঁ যে কোনো সময় মরে যেতে পারে। এটা কেমনে হইলো? ওই যে 3 বেলা নাপা এক্সট্রা খাওয়ানোর পরে দাম বাড়ানোর দরকার নেই। আর এটা যেন জানাজানি না হয়, ওর এখনই গুম করার ব্যবস্থা কর। স্যার আজকেও তো একটা স্যার পালিয়ে গেল। এইভাবে আর কতদিন? কোন স্যারই তো এই কলেজে টিকতে পারে না ছাত্রকে জ্বালায়। কি আর কোনো দুঃখের কথা, আমিও তো আগের মতো ছাত্র করে পারি না। মানে শাসন করতে। আর আমি যখন দায়িত্বে আছিলাম তখন বিশ্বের অনেক নাম করা মানুষ এই কলেজটা বাইরে হয়ে গেছে। তারা এই কলেজ থেকে বেরিয়ে গেছিল দেখেই বিশ্বে এত নাম করা মানুষ। আমি তোর ওইটা কই নাই, আমি যা করে পড়াইছি ওরা আজকে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে। ওইটা তো জানি, বার্জাস আর নটি আমেরিকা। বাদ দে, এখন কসে এই সমস্যার কি করা যায়? স্যার আমার সন্ধানে একটা স্যার আছে, ছাত্রকে মারাই তার একমাত্র কাজ, কিন্তু তার আনতে একটু ঝামেলা হইব। এই সময় তারে মারার জন্য অনেক মানুষ লেগে আছে। সমস্যা নাই, এজেন্ট জনি সিন্স একটা মিশন আছে। এজেন্ট জনি সিন্স ইজ অনেকদিন পর ব্যাক। ইংলিশের নানি রে খালি কর। চুল পাকনামি করতে যায় গেছে আবার হালার ভাইটা। আরে স্যার বারবার আপনি যেটা পারেন না ওইটা কেন করতে যান? আরে বেটা জনি সিন্সের একটা এন্ট্রি আছে না, আমার বস সিনিয়র জনি সিন্স এন্ট্রিতে খাটে আর আমি দিই মাঠে। আচ্ছা বস, আগে যে মিশন এই ওই মিশনটা কমপ্লিট করি। আরে বেটা তোর মিশন কমপ্লিট করবো কেমনে? তুই তো মানুষ দেখলেই অজ্ঞানী যাস। স্যার আজকে আপনি আমার উপর লাস্টবারের মতো বিশ্বাস রাখেন। আমি একেবারে ক্লিয়ার হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি। আজকে আমি মিশন একাই কমপ্লিট করুম, আপনি খালি খাড়ায় খাড়ায় মজা দেখবেন। স্যার আপনি কিন্তু ভয় পাইেন না, জায়গাটা হয়তো ভয়ঙ্কর হইতে পারে, কিন্তু আমি থাকতে আপনার গায়ে টাচকে কেউ একটা ছোঁয়াও দিতে পারবো না। কিন্তু স্যার আপনিটা তো নরম কে? মজা লাগছে আমার দিয়া। স্যার মিশন কমপ্লিট করতে হইব আমাকে। স্যার আপনি খালি আমার পিছনে থাকেন, আপনারে আমি কভার দিব, যা দেয় আমি দেখুন। লাশ আর এই গ্রুপটা সুন্দর ছিল, এই গ্রুপটা এখন নাই কেন? আমার ভাইকে এই গ্রুপটা খুব ভালো ছিল। আসলে বিখ্যাত ওমর ফ্রম সুইজারল্যান্ড।
স্যার মিশন সাকসেসফুল। কিন্তু হ্যাঁ দেখে তো আমার দুর্বল মনে হইতাছে। দুর্বল কোন? দাঁড়াইলে কেউ টিকতে পারবো না। মানে দুই পায়ে দাঁড়াইলে। আর হ্যাঁ একটা সমস্যা আছে, হ্যাঁ জোরে কোনো শব্দ শুনলে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, কখনো কবি, কখনো র্যাপার, আবার কোনো সময় টিচার। কিন্তু হ্যাঁ দেখে তো মনে হয় না হ্যাঁ কিছু করতে পারবো। তুই ড্রেস পরস নাই কে? ও ড্রেস করবো কই থেকে? ও তো এই কলেজের পিয়ন। তাই কি হইছে? পিয়নরা কি ড্রেস পরতে পারে না? তুই ড্রেস পরস নাই কে? আমি ড্রেস করবো কেন? আমি তো এই কলেজের প্রিন্সিপাল। তাই কি হইছে? প্রিন্সিপালরা কি ড্রেস পরতে পারে না? তুই ড্রেস পরস নাই কে? এজেন্ট জনি সিন্স। আরে এই গ্রুপটা সুন্দর আজকে রাইতে তো তোরই আমার দরকার। আরে আমার পানি জনি সিন্স কইছি নিয়ে কলিবেন আমারে স্যার।